বাবা আসো তুমি ওই যে দেখো ওই যে দেখো ওই যে দেখো ওই যে সোনা বাবা ময়না বাবা 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 কবিতা এরকম হাঁস দেখছেন আপনারা নিজে নিজের জুটি এটা ওর হাঁস তো আমি ছোটবেলা থেকে তো আমি পালি এগুলা আমার তো কোনো ভাই বোন ছিল না তো আমার অনেক পেট ছিল আমার অনেক হাঁস ছিল মোরগ ছিল আমার কবুতর ছিল তো এরপরে তো আসলে আম্মুর চাকরির সুবাদে আমরা বড় বড় বাসায় থাকতাম আম্মা বড় চাকরি করতেন সরকারি বড় কোয়ার্টারে থাকতাম এরপরে তো আমরা ছোট অ্যাপার্টমেন্টে চলে গেলাম তখন আসলে এই হাঁস টাস আমার আর হলো না পালা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা এটা নিয়ে যাবো হ্যাঁ এটা নিয়ে যাবো তো এরপরে তো এখন অ্যাপার্টমেন্টে যখন চলে গেলাম তখন তো আর সম্ভব হয় না তাও আমি অ্যাপার্টমেন্টে পালি লুকায় লুকায় অল্প বাট এখানে আমার অনেক হাঁস মুরগি অনেক কিছু আছে তো ওদের সাথে আমার বেশিরভাগ সময় আমার ফ্রি টাইম গুলো ওদের সাথে এই জন্য কি হাঁস পদ্ধতি বেছে নিয়েছেন এই জন্যই হয়তো মানে যতবার ও বলে এই প্রতীকটার নাম ততবার আমার ভেতর থেকেই খুশি লাগে তো বাবা আবার হাঁসের ভিতরে কি কি গুণাবলী আছে যে কারণে আপনার মনে হলো যে হাঁসটাকে মার্কা করা উচিত ওরা খুব দলবদ্ধভাবে চলে ওরা খুব ডিসিপ্লিন মানে এটা এখন মানুষ হাসবে আমি হাঁস পালি তো এই জন্য আমি জানি আর হাঁস কিন্তু লক্ষ্মীর প্রতীক ওরা ডিম দেয় ছানা দেয় অনেকে হাঁসের খামার করেই দেখা যায় যে তাদের পরিবারটা চলে তো আপনি যদি ওই দিক থেকেও দেখেন হাঁস কিন্তু একটা লক্ষ্মীর প্রতীক হাঁস কিন্তু তাই না বাবা যাও যাও শোনো বাবা যাও কি সুন্দর আমার সাথে তাদের কি সুন্দর না নামকরণ করি আমি জানি না এটা আমাকে একজন ভক্ত দিচ্ছে খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর জানে সে সুন্দরী জানে সে সুন্দরী সে যখন আবার তাদের সুইমিং পুল আছে এখন হাজি করবে না এখানে সে জানে তার সুইমিং পুল আছে সেখানে সে যখন নামে সে অন্য হাসিনের রাজাস গুলাকে দৌড়ায় দেয় আমরা